নমস্কার, আমি সুপ্রিয় মুখার্জি। অন দ্য বিহাফ অফ সুপনিটস ক্লাসেস আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই জানতে চায় সুপনিটস ক্লাসেসে ক্লাস 9-10-এ কীভাবে পড়ানো হয়, সিস্টেমটা কী। এক্স্যাক্ট সিস্টেমটার সম্বন্ধে অনেকেরই ধোঁয়াশা রয়েছে, আজকে সেটাই ডিসকাস করে দেবো। আমাদের সিস্টেম খুব একটা কমপ্লিকেটেড নয়। আমরা এটাকেই ফাউন্ডেশন কোর্স বলি, সেটাও খুব একটা কমপ্লিকেটেড নয়। আমরা ক্লাস 9-10-এ, ক্লাস 11-12-এর কিচ্ছু পড়াই না। হ্যাঁ, আমরা ক্লাস 9-10-এ, ক্লাস 11-12-এর কিচ্ছু পড়াই না। আমরা ক্লাস 9-এ এবং 10-এ তার যে ইচ অ্যান্ড এভরি টপিক আছে সেগুলোতে এতটাই ডিটেলিংয়ে যেতে চাই, চেষ্টা করি প্রতি বছর আরও ডিটেলিংয়ে যাওয়ার চেষ্টা করি। তাতে অটোমেটিক্যালি ক্লাস 10 থেকে 11-এ যখন বাচ্চাটা ওঠে তার কোনো প্রবলেম যেন না থাকে, যদি সে 9-10-এ আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো রেগুলারলি করে। নর্মালি আমরা 9-10-এর যে সিলেবাস থাকে সেটাকেই পড়িয়ে কিন্তু অনেকটা ভেতরে গিয়ে, কারণ কি আমরা মনে করি এক্সট্রা কিছু করার দরকার নেই। সিলেবাস ইজ অলরেডি ফাইনালাইজড। আলাদা করে দুটো চ্যাপ্টার করে নিয়ে কোনো লাভ হবে না যদি তুমি বেসিক জিনিসগুলো ঠিক করে না বোঝো। 9-10-এ সিলেবাসটা খুব একটা অল্প নয়। তোমাদের বয়স অনুযায়ী, বাচ্চাদের বয়স অনুযায়ী 9-10-এর যেটুকু সিলেবাস রয়েছে সেটুকু যথেষ্ট। ওইটুকুকে তুমি ভালো করে পড়ো, ভেতরে গিয়ে পড়ো, প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ডের মানে খোঁজার চেষ্টা করো, প্রতিটা অঙ্কের পিছনে কেন খোঁজার চেষ্টা করো, প্রতিটা ফর্মুলার পিছনে কেন খোঁজার চেষ্টা করো। তবে দেখবে তোমার মাথা এমনি খুলে গেছে। আর সেটাতেই আমরা ফোকাস করি, এবং এটা ফোকাস করেই আমাদের যে বিভিন্ন জীবনে অথবা আমাদের যে কোচিং লাইফে যেটুকু সাকসেস এসছে সেটুকু কিন্তু এটারই ফলস্বরূপ। এর থেকে বেশি কিছু আমরা কোনো দিনও করিনি, এইটুকুই করেছি। আর আমরা হয়তো এইটুকুই করব, কারণ কি আমরা খুব সিম্পলি ব্যাপারটাকে রাখতে চাই, আমরা ব্যাপারটাকে কমপ্লিকেট করতে চাই না। গো বাই দ্য সিলেবাস, বাট গো ইনসাইড ইট, গো ইনটু দ্য ডেপথ অফ ইট। এটার ভেতরে চলে যাও। সেটা আইসিএসসি বোর্ড হোক, সিবিএসই বোর্ড হোক বা স্টেট বোর্ড হোক, আমরা এভাবেই কাজ করি এবং আশা করি সবার সাথে আমরা এভাবে কাজ করে যেতে পারবো এবং আরও ভালো রেজাল্ট আগামী দিনে দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।